প্রিপারেশনটা তারা আগে থেকে নিতে পারে। প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের যত্ন নিতে হবে। জানি অনেক কাজ থাকে একটা বিয়েবাড়িতে, বাট তাও তোমাদের নিজের স্কিনটাকে একটু রোদ থেকে বাঁচিয়ে একটু যত্ন নিয়ে কিন্তু রাখতেই হবে। কটা মাস কিন্তু তোমাদের একটু কষ্ট করতেই হবে নিজেদের স্কিনটা ঠিকঠাক রাখার জন্য। কারণ তোমরা যদি তোমাদের স্কিনটা খারাপ করে ফেলো, তোমাদের কিন্তু স্পেশাল ডেতে যত দামি মেকআপ তোমরা নাও না কেন, সেটা কিন্তু অতটা ভালো রেজাল্ট দিতে পারবে না। তাই নিজেদের স্কিনকে আগে থেকে প্রিপেয়ার করো তোমাদের মেকআপের জন্য বা তোমাদের স্পেশাল ডেতে যে স্পেশাল লুকটা তোমরা চাও সেটার জন্য। এরপর আসি সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে কি তোমরা একটা মেকআপ আর্টিস্ট চুজ করে নাও আগে থেকেই, যাকে হয়তো তোমরা দীর্ঘদিন ফলো করো, যার কাজ তোমাদের ভালো লাগে। তোমরা কিন্তু আগে থেকেই তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। না হলে কিন্তু একদম মুখোমুখি এসে তার অ্যাপয়েন্টমেন্ট বা তার সেই দিনটার বুকিং নাও পেতে পারো। তখন কিন্তু তোমাদের পছন্দ মতন মেকআপের লুক তোমরা অ্যাচিভ করতে পারবে না, আর হয়তো তোমাদের মনটা খারাপ হয়ে যাবে। তাই আগে থেকে সেই মেকআপ আর্টিস্টের সাথে কথা বলে রাখো, আর সেই মেকআপ আর্টিস্টদের রিকমেন্ড করা প্রত্যেকটা জিনিস একটু ফলো করার চেষ্টা করো। তবেই কিন্তু তোমাদের একটা ড্রিম লুক তোমরা পেতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা যদি মেকআপ আর্টিস্টকে খুব বেশি ভরসা করো বা তার কাজ তোমরা সামনে থেকে দেখেছো, তোমরা একটু ট্রাস্ট করে তার উপর কিন্তু পুরোটা ছেড়ে দিতে পারো। অবশ্যই তোমাদের যা যা পছন্দ সেগুলো তোমরা বলতে পারো, কিন্তু তোমরা যদি সেই মেকআপ আর্টিস্টের হাতের কাজের উপর ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে তোমরা কিন্তু সেই মেকআপ আর্টিস্টকে একটু তার মতন কাজ করতে দিতে পারো। তবে কিন্তু যে করছে তিনি যদি খুব বেশি প্রফেশনাল আর খুব পারদর্শী হয় সে নিজের কাজে, তোমাকে কিন্তু এমন একটা ইউনিক লুক দেবে এটা হয়তো তুমি নিজেও ভাবোনি যে তোমার উপর এতটা সুন্দর লাগতে পারে। অবশ্যই এই সব কিছু কিন্তু আগে থেকে ভালোভাবে ডিসকাস করে নেবে, যাতে পরবর্তীকালে অসুবিধায় না পড়তে হয়। নেক্সট আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে যখন তোমরা মেকআপ আর্টিস্ট চুজ করছো তারই হয়তো কোনো কাজ তোমাদের খুব ভালো লেগেছে বা সেই কাজের ফিনিশিং তোমাদের খুব ভালো লেগেছে, তাই তোমরা সেই মেকআপ আর্টিস্টকে গিয়ে হয়তো যোগাযোগ করেছো। কিন্তু এটা তোমাদের জানতে হবে যে সেই মেকআপ আর্টিস্ট যে প্রোডাক্ট এই কাজে ইউজ করেছে সেই প্রোডাক্ট কিন্তু তোমাদেরকেও নিতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই ধরনের ফিনিশিং তোমরা পাবে না। হয়তো তুমি তাদের কাজের ফিনিশিং বা সেই প্রোডাক্টের ফিনিশিংয়ে তোমার হয়তো পছন্দ হয়েছে কাজটা, অথচ তুমি সেই বাজেটের কাজ তুমি নিতে পারছো না। তাহলে তুমি যদি এক্সপেক্ট করো যে সেই ধরনের ফিনিশিংই আসবে তোমার কাজেও, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। কারণ প্রতিটা প্রোডাক্টের ফিনিশিং ডিফারেন্ট হয়। সেটা তোমরা আমাদের